গুড মর্নিং বন্ধুরা। ওই দেখো সকালবেলা বজরঙ্গলি দেখা দিয়ে গেল। ওই দেখো হাতে আলু, ঘর থেকে আলু নিয়ে গেছে, বসে বসে খাচ্ছে। খাও খাও। এসে ওরা কি করে বড় সাইজটা হাতে পায় থেকে কি জানি, বড় আলুটা দেখেছে তো কত বড়, অর্ধেকটা খেয়েছে। কত আলু এনেছে, সেই আলুটা আমি ধুতে গেছিলাম। এইখানটায় দুটো আলু ছিল গতকালকের, তা আলু নেই দেখে ভাগ্যিস বেগুনটা চোখে দেখেনি। দুটো শশা, দুটো বেগুন আর দুটো আলু ছিল। কর্তাকে বললাম আলু নেই, তুমি তাহলে আলু নিয়ে আসো। উনি আলুও এনেছে, দরজা দিই, আবার কখন চলে আসবে তার ঠিক নেই। আমি কারেন্ট অফ আজকে, গতকাল ছিল মেশিন খারাপ, ট্যাঙ্কিতে জল নেই, আজকে কারেন্ট অফ, ট্যাঙ্কিতে জল নেই। তাই আমি পাশের বাড়ির থেকে জল এনেছি। ওই দেখো ওই হাঁড়ি করে, এই যে গাবলা, পাশের বাড়ির কুয়োর থেকে জল নিয়ে এসছে। এই যে এতগুলো কেচে রাখলাম, এই গাবলার জলটা খালি করি, গা ধুই, তারপরে এই কটা গাবলায় করে নিয়ে ছাদে যাব। সব কেচে রেখেছি। আর এই আলু ধুতে এসেছিলাম, আলু, আপেল, একটা নাশপাতি, কলা, দুটো কদবেল এই নিয়ে এসছে। এইখানটায় ধুতে এসছি, এইখানটায় তো ধোয়াধুয়ি করি, বাসন মাজি, রাইস কুকারের বাটি, এই ধুতে এসছি। আর ওই ভাগে নিয়ে চলে গেছে। চলে এসছি বন্ধুরা ছাদে, ছাদে চলে এসছি। আজকে কটা ফুল ফুটেছে, আগামীকাল আবার এই কইটা ফুটবে। তুলে রেখে নি হাতেরটা, জামা কাপড় মেলা হয়ে গেছে। এই ফুলটা নিচ থেকে নিয়ে আসলাম, নিচের গাছ থেকে ফুল তুলে নিই। আজকে তো শনিবার, এখন বাজে 9টা 53, এখন বাজে 9টা 53। ওরে বাবা, আজকে সকালবেলাতে কারেন্ট অফ হয়ে রয়েছে। পাশের বাড়ি থেকে জল এনে ঘর মুছলাম, জামা কাপড় কাচলাম, গা ধোবো, এমন সময় জল এসছে, ইসের জল, গঙ্গার জল। তাই এবার দৌড়দৌড়ি করে গঙ্গার জলটা ধরে রেখে আসলাম, তাই এত দেরি হয়ে গেল। ইশিকাকে বললাম, ইশিকার ভরসায় দিয়ে রাখলে হবে না, তাহলে আমার ঘরেও খানিকটা জল থাকলো, চানের জল, আমার গা ধোয়া হলো। মাসিকেও লাইন ঠিক করে দিয়ে এসেছি যে মাসি তুমি এই জলেই চেষ্টা করবো বাসনটা মাজার, কারণ ট্যাঙ্কিতে জল নেই। এখানে একটা ফুল আছে, ধরতেই পাচ্ছি না, দাঁড়াও ধরে নিয়ে আগে। ধরেছি, একটা না দুটো আছে, দুটো, এই আঙুলের মাথার দুটো। চলো, মাসিকে বলে এসেছি, মাসি তুমি এই জলেই চেষ্টা করবা বাসনটা মাজতে যতটা সম্ভব হয়, কারণ ট্যাঙ্কিতে জল নেই। আর ইশিকাকে বলে আসলাম দুটো আলু ছুলে রাখ, ব্যাস, কারণ জল তো আমি তুলেই দিয়ে এসেছি, হাতে হাতে তুলে তারপরে এসেছি। দেখো পঞ্চজবা, এখানে আর একটা আছে, নীলকণ্ঠতে জড়িয়ে গেছে পুরো। এই যা, এটা নেবো কোথা দিয়ে, এটা এই গাছটায় সাদা নীলকণ্ঠ হয়েছে। ওরে বাবারি, আজ একটু রানাঘাট যাব, ইচ্ছা তো আছে, রানাঘাট যাব। ওই একটা ফোন খারাপ হয়ে রয়েছে, ব্যাটারিটা ফুলে উঠেছে, একটু পুরনো ফোন তো, সে কখন আবার কি হয়ে যায় তার ঠিক নেই, ওইটা একটু পাল্টাবো। নীলকণ্ঠ, ওরে বাবারি, দেখো 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 অবস্থা, দেখেছো? গাছ দেখে নাও, তুলে নি, দেখো অবস্থা। কদিন বিশ্রামে ছিল মনে হয়, কদিন একদম ফুল ফোটেনি, একদম না, হাত ভরে গেছে। আজকে ফুল ফুটেছে দেখো, বৃহস্পতিবার দিন গাঁদা ফুল এনেছিলাম ওই ঠাকুরের পুজোর ফুল বেলপাতা আনতে গিয়ে, ভেবেছি পরের দিন ফুল কম ফুটবে, সেই ফুল কাজে লাগিয়ে দেবো, আজকে আর কাজে লাগাবো না বলে বৃহস্পতিবার কাজে লাগাইনি। পরের দিনও কত ফুল ফুটেছে, আরে বাবারে, সেখানেও কালকেও কাজে লাগাইনি, ভাবলাম গাঁদা তো থাকবে, থাক, আগামীকাল কাজে লাগাবো। এই দেখো আজকে ফুল ফুটেছে দেখো, এই গোলাপি জবাই তো ফুটেছে 5টা না 6টা, আজকে কাউকে দেবো কটা ফুল, অনেক ফুল ফুটেছে, 1 2 3 4 5 6টা ফুটেছে। দোপাটিও ফুটতে শুরু হয়েছে, একটা দুটো করে, এখান থেকে তুলেছে আগে দুটো, কিন্তু ওই বাদবাকি নীলকণ্ঠ কটা তোলা মুশকিল হয়ে যাচ্ছে, দেখি কতদূর হাতে পাই। দুটো একটা রেখে দেবো, গতকাল যেমনি ওই নিচে একটা দেখো একটু নরম হয়ে রয়েছে না, ওটা রেখে দিয়েছি, যদি বীজ হয়। এই নীলকণ্ঠটা না বীজ হতে চায় না কেন কি জানি, সাদা বেগুনি রেখে দাও বীজ হয়ে যাবে, কিন্তু এই নীল রঙেরটায় কেন বীজ হতে চায় না জানি না। একটা বীজ হয়েছে, দুটো ফুল আগের বার রেখে দিয়েছিলাম, এখন বীজটা থাকলে হয়। একটা বীজ হয়েছে, তাতে দুটো দানা দেখা যাচ্ছে, এই হাতে পাই না। আরও কটা আছে, ওই কটা তুলে আসি বন্ধুরা, ফোন হাতে তোলা যাচ্ছে না, ওই কটাই ভেতর দিয়ে তুলবো।
এই যে একটা বাইরে, ও হাতে পেয়ে গেছি, এখান থেকে হাতে পেয়ে গেছি। এই আর কি, ভেন্ডি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, কর্তা এসে খেতে পারবে। আর নিচে নামে একটু আলু ভাজবো, সয়াবিন হবে। কর্তা আগের দিন, আগে মানে বেশ অনেক দিন আগে মুগ ডাল করে দিয়েছিলাম, খেয়ে এত ভালো লেগেছে। মুগ ডাল খেতে চায় না বাবু, মুগ ডালের কথা শুনলেই বলে না 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 মুগ ডাল হবে না, মসুর ডাল করে। সেই দিন মুগ ডাল করে দিয়েছি, ভালো লেগেছে। বলছে আজকে কী ডাল করেছিস, নিরামিষের দিন এইসব করবি, বেশ ভালো লাগছে খেতে। মুগ ডাল খেয়েছিল, আজকে মুগ ডাল নিয়ে এসছে। এই হলো কমপ্লিট। এখন আছে কি, এখন আছে দুটো অ্যালমন্ডা, এই যে, আর মনে হয় একটা কি দুটো কলকে হতে পারে। সকালে তো এক ঝলক আসি, দেখে যাই। এই গেঞ্জিটায় টাচ লেগে ফোনটা কেটে গেল। এই দেখো দোপাটি, এইগুলো আবার তুলবো কোন হাতে। এইবার না আমার এখনও চারা লাগানো হলো না, কি করব কি জানি, আর পাচ্ছি না আমি। এবার আস্তে আস্তে বয়সের দিকে যাচ্ছি তো। আগে কি সুন্দর করতাম, ও একটা লক্ষ্মী চাপা রয়েছে। আগে কত সুন্দর চন্দ্রমল্লিকার চারা করতাম, প্রায় 5-7 বছরের বেশি আমি চন্দ্রমল্লিকার চারা করছি। ডাল কেটে হাতে করে করি, ভালোও লাগে। যেগুলো আমার হাতে করা নেই, ফুল আছে নাকি দেখে নিচ্ছি। কিন্তু এই বছর দেখো কত আগা হয়েছিল, প্রত্যেকবার আগা পাই না আমি, আগা পাই না। এই বছর কত আগা হয়েছে, কিন্তু লাগানোর সময় পাচ্ছি না। হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে, কখন করব, এক্সট্রা সময় পাচ্ছি না। আর সব থেকে জ্বালিয়েছে এবছর বৃষ্টিতে, একটু রোদ পাইনি, কাজ করে মানে সুযোগ পাইনি করার মতো। চলো বন্ধুরা, এই যে জামাকাপড় দেখেছো এতগুলো, সব আজকে হাতে কেচেছি। ওই পেছনে দুখানা আছে, তারপরে এই যে দুটো, তারপরে এই যে, তারপরে এই যে। চলো, হয়ে গেছে ফুল তোলা, দেখো এক সাজি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, এখন বাজে 11:36। রান্না বান্না গ্যাস মোজা সব হয়ে গেছে, আমি খাইনি এখনও। আমি খেতে বসবো, ভাত বেড়েছি। তার আগে তাহলে রান্নাবান্নাটা দেখিয়ে নিই, তারপরে আমি খেতে বসছি। রান্নাঘাট যাবো একটু, তাই সকাল সকাল সেরে নিয়েছি। খেয়ে উঠে ঠিক আছে ছাদে যাবো। হ্যাঁ, তুই ঠাকুর বাসন মাজবি আর আমি জামা কাপড় উল্টে গুছিয়ে আসবো। তুই ঠাকুর বাসন মেজে নামার পর উপরে ঘরটা ঝাড় দিয়ে আসবি, ঠিক আছে? ও ঝাড়টা হয়ে গেছে, ও সকালবেলা ঘুম থেকে নামার পথে ঝাড় দিয়ে দিয়েছে মনে হয়, তাই তো? তাহলে শুধু বাসন মাজবে আর আমি জামা কাপড়টা গুছিয়ে আসবো। সেই সকালে মেলে এসেছি, তখন মনে হয় কটা বাজে, 9টা 9:30 বলেছিলাম, ভুলে গেছি কটা বাজে। সেই সময় মেলে এসেছি, আর এখন 11:30 বাজে। যা রোদ দিয়েছে মনে হয় উল্টা তো হবে না, শুকিয়ে গেছে। যাই হোক, ওই ওপর নিচ ভেতর বাইরে সব করে ঠিক করে গুছিয়ে রেখে আসবো, বাইরে জামা কাপড় থাকবে না। এবার খেয়ে নিই, যাবো রানাঘাট। বলেছি ভাইকে 12টা থেকে 12:30টার মধ্যে যে কোনো একটা ট্রেন ধরবো। মানে আমি 12টার ট্রেন ধরলে 12:30টায় রানাঘাট, কিংবা 12:30টার ট্রেন ধরলে 1টায় রানাঘাট। 1টার মধ্যে আমি রানাঘাট যাবো, যাতে 2টো থেকে 2:30টার মধ্যে বাড়ি চলে আসতে পারি। চলো এবার রান্নাটা দেখিয়ে দিই। এই যে এইখান থেকে শুরু করি। এখানে একটা টমেটো, একটা শসা কেটে রেখেছি। আলু আর বেগুন ভেজেছিলাম, আলু অল্প একটু আছে, ছেলে মেয়ে খেয়েছে। আর বেগুনও মেয়ে 1 পিস নিয়েছে, একটা লেবু কেটেছি, আর আমি 1 পিস নিয়েছি। এই যে আমার ভাত, ডাল দিয়েছি, ডাল একদম বেয়ে চলে যাচ্ছে। আমি একটু সবজি ভালো খাই। এখানে সয়াবিন করেছি, আর এখানে মুগ ডাল। ব্যাস, আজকে রান্না একদম সিম্পল সাদামাটা। মুগ ডাল, সয়াবিন, বেগুন ভাজা। আলু ভাজা তো নেই, ছেলেমেয়েরা খাবে, সামান্য একটু আছে এই। ও আর এইখানে একটা আপেল আর একটা নাশপাতি কেটেছি, সকালে দেখিয়েছিলাম যতদূর মনে পড়ে সবজি ধোয়ার সময়, সেই। তাহলে এখন খেয়ে নিই, তাহলে পরে আসছি বন্ধুরা। ট্রেনের টাইম হয়ে যাবে, যাওয়ার আগে ছাদের কাজ তো করবো, ইমনকে চান করিয়ে রেখেও যাবো, ঠিক আছে? তাহলে পরে আসছি। বড় সবে ডালটা নামিয়ে নিয়ে আসলাম, ডালটা নামিয়ে গ্যাসটা মুছে হাত পা ধুয়ে চলে এসেছি। আর আজকে সকালে কারেন্ট অফ ছিল, ওই যে হাঁড়িতে ভাত করেছি, সেটা দেখায়নি। 2 মিনিটের জন্য ট্রেনটা পেলাম না। ওই যে ট্রেনটা যাচ্ছে, ফাঁকা ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, ওই যে ট্রেনটা যাচ্ছে। সুমনকে যার জন্য বললাম, যার জন্য সুমনকে বললাম যে স্কুটিতে করে একটু দিয়ে যাও, যাতে টিকিটটা কেটে ট্রেনটা পাই। 2 মিনিটের জন্য পেলাম না। ইমনকে চান করে রেখে আসলাম, তো একটু লেট হয়ে গেল। 12:37 ট্রেন তো পাইনি, টিকিট কেটে চলে এসেছি। গলাটা ফাঁকা লাগছে, হাতটা খুলে রেখে গেছি। পুজোর সিজন, ট্রেনের মধ্যে যাবো ওরে বাবারে, খুলে রেখে গেছি। এখন ট্রেন হচ্ছে 1টায়, এখন 12:37 বাজে। বসে থাকি, সুমনবাবুরও পরিশ্রম করালাম মাঝখান দিয়ে। বললাম চলো একটু দিয়ে আসো,
সুমনও ওই ট্রেনটা ধরতো, কিন্তু সুমন যাবে মাল আনতে। সুমন বলছে এই ট্রেন আমি পাবো না, আমি অত তাড়াতাড়ি করবো না, আমি চলো না যাই না, যদি পাই ট্রেন তো সিগন্যাল নাও থাকতে পারে, ট্রেন তো দাঁড়িয়েও থাকতে পারে। গেছি স্টেশনেও গেলাম, ট্রেনটা শুধু দেখতে পেলাম চোখের দেখা, উঠলাম আর চলে গেল। টিকিট কেটে যদি ভদ্রলোক টিকিট কেটে রাখতো তাহলে পেয়ে যেতাম, তাহলে এই মাথা দিয়ে উঠে পড়তাম, ট্রেন আলাকে দেখাতাম ড্রাইভারকে, আর প্রথম বগিতে উঠে পড়তাম। টিকিট কাটেনি, ভদ্রলোকের মনেই নেই। তাহলে আমি চলে গেলাম, কাকিমাকে 2000 টাকা দিয়েছি। ট্রেন থেকে নেমে ভাইকে ফোন করে দিয়েছি, কোন দোকানে সারাতে হবে আমি তো চিনি না, ভাই এসে নিয়ে যাবে, তাই এখানটায় দাঁড়িয়ে রয়েছি। হয়ে গেছে ফোন রিপেয়ার, ভাইকে নিয়ে এসেছি। ভাই তো এখানে একটা দোকানে থাকে, ভাইকে ডেকে নিয়ে আসলাম, কারণ আমি দোকান চিনতাম না, ফোনের দোকান। চলো এবার যাই, তোমার ইচ্ছা। 3:21 বাড়ি চলে এসেছি, ফোন সারানো হয়ে গেছে। মেয়ের ফোনের একটা কাভারও এনেছি, দেখো দুটোই দেখার জন্য চলে এসছে। 10 বার মনে হয় ফোন করেছে, কত দূর আমি কতক্ষণে আসবো। বাইরেটা খুব মেঘ করেছে। 3:21 বললাম, হ্যাঁ 3:21ই তো বললাম, এখনও ঢুকিনি। সব দেখে বসি এখানে, আর কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে আগে দেখাই, পরে ওদেরকে দেখাবো। বসে নিয়ে আগে, হ্যাঁ না আমার কাছে জল আছে। হরি বল হরি বল। রানাঘাট থেকে ট্রেন ধরেছিলাম, সেই ট্রেন শিমুরালিতে দাঁড়াবে না, সেটা জানি না। পায়রাঙ্গা যেই দাঁড়ায়নি, তখন আমি বলছি কি পায়রাঙ্গা দাঁড়ালো না, হকারকে জিজ্ঞাসা করলাম, বললো যে না শিমুরালি দাঁড়াবে না, চাকদায় দাঁড়াবে আর কল্যাণী। তা আমি কল্যাণী না গিয়ে চাকদায় দাঁড়িয়ে পড়েছি, নেমে পড়েছি, ভেবেছি ওখানে অটো ধরে আসবো। কর্তাকে ফোন করে বললাম যে আমি চাকদায় দাঁড়িয়ে রয়েছি, কখন ট্রেন দেখো তো। বলছে যে তোর 2 মিনিট দাঁড়া, রানাঘাটে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, মানে ওখান থেকে আসতে 10 মিনিটও লাগবে না, তুই 2-3 মিনিট দাঁড়া তুই। আমি বলছিলাম অটো ধরে চলে যাবো, বলছে না অটো ধরিস না, তুই যতক্ষণ অটো ধরে আসবি। বৃষ্টি আরম্ভ হয়ে গেল, তার আগে ট্রেন চলে আসবে, তুই ট্রেনে করে তাতে আসবি, অটোতে একটু সময় লাগবে, ট্রেনে তো 5 মিনিটও লাগবে না চাকদা থেকে আসতে। যাই হোক, তারপরে আবার চাকদা থেকে আর একটা ট্রেন ধরে আসলাম। পার হতে হতে লাইন পার হতে হতে আরেকটা ট্রেনের অ্যানাউন্স হয়ে গেল। একটা প্লাজো প্যান্ট কিনেছি, এই যে এইরকম ছাপা, আর একটা প্লাজো প্যান্ট কিনেছি আমার জন্য, এই যে এরকম টাইপের ছাপা। এটা ব্লু কালার, কালো না ব্লু, নেভি ব্লু। আর এইটা সুতির, এটা সুতির না, এটা একটু কি মিক্সড হবে। আর ইশিকার জন্য একটা এই কি প্যান্ট বলো আমি নাম জানি না, অ্যাঙ্কেল লেন্থ এই অবধি জানি, এই যে চুজ মতন। ইশিকার একটা সাদা রঙের চুড়িদার আছে, সেটার নিচে পড়বে, তাই বললো। ব্যাগ এইটা ফাঁকা। একটা পেয়ারা কিনেছি, ওটা হাতে করে নিয়ে চলে এসেছি, 4টে টুকরো আছে, তাহলে 4 জন খাবো। একটা কচু ভাজা এনেছি ছেলে মেয়ের জন্য, একটা তিলের খাজা এনেছি কর্তার জন্য, একটা ফোনের কাভার এনেছি ইশিকার জন্য, ওইটা দেখার জন্য বসে বসে মুখ দেখো, মুখ ফোনের কাভার এনেছি ইশিকার জন্য। এটা হচ্ছে ইমনের যে ফোনটা সারাতে গেছিলাম, সেই ফোনের ব্যাটারির, হ্যাঁ ব্যাটারির কাভারটা। এই যে এইটা সারাতে গেছিলাম, এই যে আঠা আবার একটু এই ওপরের ইটা গ্লাসটা উঠে পড়ছে, তাই আঠা মেরে আবার গাটার মেরে দিয়েছে। আজকে গাটারটা খোলা যাবে না, কালকে খোলা যাবে। আর কিছু নেই। আর এই একটা অ্যালার্জির দানা, অ্যালার্জির দানা, ইশিকার অ্যালার্জি হয়, সেই একটা দানা পেলাম, নিয়ে আসলাম। আর কি আছে, আর নেই, আর টপিটা কিছু নেই, আর টপিটা কিছু নেই। এটা আমার জল বাড়ির থেকে নিয়ে গেছিলাম, হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো আমার গল্প এখানে শেষ। এখন চান করি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ফোন করে বলে দিয়েছিলাম, বেশিটা চান করে পুজো দিয়ে দিয়েছে, আর ভাত বেড়ে দিয়েছে, বাবারও খাওয়া হয়ে গেছে, ভাইকেও খাইয়ে দিয়েছে। এখন আমি চান করবো আর আমি খাবো। তাহলে আজকের মতো আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। বলছে তোরটা ভালো হয়নি, ঘুমে পাচ্ছে আমার ছোটোটা, বড়টার খাবার। টাটা।